This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টলিউডের স্বর্ণযুগের ইতিহাস বলতে যে অধ্যায়গুলোর কথা সবার আগে মাথায় আসে তার মধ্যে অন্যতম উত্তম সুচিত্রা যুগ। একের পর এক হিট ছবি, দর্শকদের মনে রাতারাতি জায়গা করেছিলেন কৃষ্ণেন্দু ও রীনা ব্রাউন। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের পর্দার জুটি দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন, কিন্তু পর্দার বাইরে, পর্দার পেছনে তাদের সম্পর্কের সমীকরণ কেমন জানার কৌতূহল ছিল কম বেশি সকলের মনে। যদিও সেই জল্পনাও খুব বেশি দিন চাপা থাকেনি। কানাঘুষো শোনা গিয়েছিল গোপনে সম্পর্কে লিপ্ত উত্তম সুচিত্রা। যদিও সেই গসিপে শিলমোহর কোনোদিনই দেননি দুই সেলেবের কেউই। একটা সময় যখন সুচিত্রা সেন অভিনয় থেকে সরে গেলেন, তখন প্রথম যে কারণটা উঠে এসেছিল তা হলো উত্তম কুমার। তার সঙ্গে অভিনয় করতে না পারার কারণেই নাকি তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছেন। এই প্রসঙ্গে একবার মুখ খুলেছিলেন অভিনেত্রী মুনমুন সেন। জানিয়েছিলেন মা অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের কারণে। দূরদর্শনে দেওয়া এক সাক্ষাৎকারে আসল সত্যি খোলসা করেছিলেন মুনমুন সেন। 70-এর দশকে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে ছবির ধরন, পাল্টে যেতে থাকে গল্প। তিনি যে পরিচালকের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তাঁরাও প্রয়াত হয়েছিলেন, যার ফলে কিভাবে তিনি ছবির গল্পের সঙ্গে মানিয়ে নেবেন বুঝতে পারছিলেন না। মুনমুন সেন স্পষ্ট জানিয়েছিলেন সুচিত্রা সেন একটা সময় প্রশ্ন করতেন তিনি কার সঙ্গে অভিনয় করবেন, তখন উত্তম কুমার প্রয়াত। পর্দা থেকে তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছিলেন সুচিত্রা সেন। বুঝে উঠতে পারেননি ঠিক কী ধরনের ছবিতে নিজেকে তুলে ধরবেন, তাই রাতারাতি সরে দাঁড়িয়েছিলেন সিনে দুনিয়া থেকে। তারপর থেকে গিয়েছে সেই কালজয়ী লুক। TV9 বাংলা ডিজিটাল।